আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে ঈদের চতুর্থ দিনের ব্লগ, মেবি না চতুর্থ না, পঞ্চম দিনের ব্লগ। কারণ কি গত দিনই তো হচ্ছে চতুর্থ দিনের ব্লগ আমি শেয়ার করেছি। ওই দিন তো বাবার বাসা ছিলাম, চলে আসছি বগুড়াতে। তো এই তো বাসা থেকে আমরা বের হলাম, কলেজে ঘুরতে আসলাম। কলেজে এবার আসাই হয়নি, তো ভাবলাম যে কলেজে একটু আসি, ঘুরি। কলেজটা ফাঁকা, যেহেতু ঈদের পঞ্চম দিনে আসছি, শুক্রবার ছিল। মোটামুটি যারা ছুটিতে এসেছে অনেক মানুষ চলে গিয়েছে। দিন আমরা জলাশয়তলাতে আসি আর আফরাজের ফেভারিট বার্গার খাওয়ার জন্য। তো এখানে এসে বসলাম। হচ্ছে বার্গার কিং, যেই দোকানটা, এটার বার্গারই ভাল লাগে, সবসময় আসা হয় এখানে। আর ওই যে উপরে পিজন বার্গ দেখা যাচ্ছে। এরপরে ওই দিন আর কোনো ভিডিও করি নাই আমরা। এটা ছিল নেক্সট দিন, এটা হচ্ছে ঈদের ষষ্ঠ দিন। তো এদিন আমরা খুব সুন্দর করে রেডি হয়ে নিই বরাবরের মতো। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মোমোইনে যাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে ঘুরে আসি। এই কয়দিন ব্যাক টু ব্যাক হচ্ছে প্ল্যান রেখেছি, যদিও আগামীকাল থেকে আফরাজি বেবির স্কুল খুলে যাবে 6 তারিখ থেকে। তো কি আর করার, তো আমরা আসলাম মোমোইনে। তো আমরা একদম বিকাল দিকে এসেছিলাম, রাত পর্যন্ত থাকা প্ল্যান আছে এই জন্য। তো খুব সুন্দর, একটু রোদও আছে, আবার একটু পরে সন্ধ্যা হয়ে যাবে এরকম। তো আমরা হেঁটে হেঁটে সামনের দিকটা যাচ্ছি, ওপাশে যে একটু ফটোশ্যুট করবো, দেন ঘোরাঘুরি করবো, দেন আফরাজি আবার গেম খেলবে। মানে তারও কত প্ল্যান, এটা করবে সেটা করবে, মানে দুনিয়ার প্ল্যান। ওকে যদি বলে আসি এটা করা যাবে না, এসে দেখবো কিছুক্ষণ পরে ভুলে গেছে আর সে ওটাই করা শুরু করে দিয়েছে, কিংবা বলতে থাকবে। আর এই যে আফরাজের বিয়ে আজকে অরেঞ্জ, আফরাজের মাম্মার সাথে ম্যাচিং, আর আফরাজের পাপা হচ্ছে মেরুন। তো সব ড্রেস তো আর ম্যাচিং হয় না, কারণ নিজেদের পছন্দ মতো কেনা হয়। তারপরে যে দুই একটা কালার মিলে যায় সেটা আমরা একটু ম্যাচ করে পরার চেষ্টা করি। তো এপাশে আসলাম, এপাশে এসে দেখলাম নতুন করে মোমোইনে এগুলো হয়েছে। মোমোইনে আসা হয়নি এবছর। তো এই যে ওখানে আবার একটা ফাউন্টেন করেছে, বেশ ভালো লাগছে। আর এই গ্রিন ওয়ালটাও বেশ ভালো লাগছে। তো আমরা একটু ছবি টবি তুললাম। আর আপনার ছবি তুলতে তাই না, ছবি তোলার সময় কেমন করে শুধু। আর গত দিন এটা ওকে পরে দিয়েছিলাম, বাট ছবি তোলা হয়নি, কারণ সে বাইকে ঘুমিয়েছিল নানু বাসা থেকে আসার সময় রাস্তায়। তো ভাবলাম যে এই টি শার্টটা পরে একটু ছবি তুলুক, কারণ ছবি নাই এজন্য। তো এই টি শার্টটা আফরাজকে এত মানিয়েছে, আর টি শার্ট আর শুটা একদম ম্যাচিং। তো আফরাজের বাবা একটু আফরাজের ছবি তুলছে আর আমি একটু ভিডিও করছিলাম। তো এই তো হচ্ছে অবস্থা, মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। আর আফরাজ আমার ফোন নিলে আমার ফোনটা খোলা করে দেয়, ক্যামেরাতে হাত দেয় না, কি করে, মানে সেই বিশ্রী অবস্থা করে ফেলে। কি আর করার, কিছু করার নাই। তো এই পাশটাতে এসে ভালোই লাগছিল। এই পাশটা পুরোটা মানে কাজ হয়েছে। তারপরেও মনে হয় কেবল কারের কাজ বাকি আছে। আমরা দেখলাম যে কিছু কেবল কার ভিতরে রেখে এনেছে, ওইটা মেবি চালু করবে। তো এই তো তারপর হেঁটে হেঁটে সে পাশে আসলাম। এটা পরে সন্ধ্যা হয়ে যাবে, তো ভাবলাম যে পাশে ঘুরে আসি, আফরাজকে দেখে নিয়ে আসি। আর ও পাশ থেকে ঘুরে এসে ওকে হচ্ছে ওই প্লে করার জন্য নিয়ে যাবো। সে হচ্ছে 3D যে মুভি দেখবে এজন্য। আর এই প্লে এরিয়া হচ্ছে টিকিট করেছে 50 টাকা করে এন্ট্রি ফি আর কি, কিডস জনের। তো আফরাজ তো এখানে যেতেই চায় না, কারণ ও এখানে এত খেলেছে, ওর পছন্দ নয় এখন আর এটা, এই জন্য। তো যাই হোক, সে যেহেতু 3D মুভি দেখবে ওই জন্য ওকে ওখানে নিয়ে যাবো, আর আমরা এই পাশটা ঘুরবো। আর মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে, আলো কিন্তু অনেক কমে গেছে দেখা যাচ্ছে। তো আমরা যে পাশ দিয়ে হেঁটে হেঁটে এখন চলে যাচ্ছি। এই তো এখানে হচ্ছে রিসেপশনের পাশটাতে যে একটু দেখবো, সুন্দর করে ডেকোরেশন করেছে যেহেতু ঈদের জন্য, আর একটু বসে রেস্ট করে দেন আবার চলে আসবো। তো ঘোরাঘুরি কাজ। আর আফরাজ তো মানে অস্থির হয়ে যাচ্ছে কখন তাকে 3D মুভি দেখাবো। আর এখানে তো ফটো সেশনই শেষ হচ্ছে না। আর আফরাজের যে টেলিফোনটা দেখলে তার মন চায় একটু ধরে তুলি, এই জন্য। আর এখানে দেখলাম এই যে কেবল কার রাখা আছে, কেবল কার চালু হবে সেই জন্য। আর এখানে আফরাজ এসে বলছে এখন একটু শুয়ে পড়ি, কারণ অনেক হাঁটাহাঁটি হয়েছে। সে শুয়ে শুয়ে নাকি ছবি তুলবে এখানে। তো সে শুয়ে শুয়ে মানে ছবি তুলছে। এরপরে আমরা ওইখান থেকে একটু পরে চলে আসলাম। সে এখন গেম খেলবে, তাই খুবই এক্সাইটেড। টিকিট কাটা হলো, তো ওর আর পাপার জন্য টিকিট করা হলো। আর আমারও ভীষণই মাথা ধরে। আর আফরাজের পাপাটা দেখার পরে খুবই খারাপ লাগছিল, ওর বমি বমি পাচ্ছিল, আর কিছুই করতে পারেনি, মজা। তো পরে আর কি মানে চলে আসতে হবে, এরকম একটা অবস্থা।
তো এই তো হচ্ছে অবস্থা। আর এখানে হচ্ছে যে বাকি সবগুলোর জন্য আমরা কাটি নেব, যেহেতু 3D মুভি দেখবে ওকে ওইটার জন্যই করে দিয়েছি। আর আফরাজের কিচ্ছু মনে হয় না, ওর খুব ভালো লাগে, এনজয় করে। বাট আমি ওই যে রাশিয়ান নব থিয়েটারে দেখার পরে আমি এগুলোতে আর নাই, কারণ আমার খুবই মাথা ধরে থাকে, মানে খুবই খারাপ লাগে, ভালো লাগে না, একদমই পছন্দ না। তো আর এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, কারণ ওরা সামনে বসবে এই জন্য। তো কিছুক্ষণ ওয়েট করার পরে ওরা হচ্ছে ওদের টার্ন আসলো, আর ওরা এখন দেখবে মোটামুটি 5 মিনিটের মতো মেবি শোটা দেখায়। তো আমি পুরাটাই ভিডিও করেছি, আমি ভেবেছি ওটা আমি আলাদা করে আপলোড দেওয়ার জন্য। তো এই যে চশমাটা সব আমি নিয়ে নিলাম, আর ওরা দেখছে ওদের পাশে আর একটা মেয়ে বসেছিল, 3 জন দেখলো, এরপরে আবার সামনে বসবে, এই জন্য আরও কয়েকজন ওয়েট করলো। তো এই তো এভাবে করে চলছে। আর আফরাজ খুবই শুধু বলছে কি মজা, খুব মজা, খুব মজা। কিন্তু আফরাজের পরে এদিকে মাথা ঘুরছিল, পরে ও পরে থাকেনি, মানে আর ভালো লাগছে না, বাসায় তাড়াতাড়ি যেতে যাচ্ছিলো এই জন্য। তো এখান থেকে আমরা কিন্তু আবার ওই যে কফি শপে ঢুকবো আর কি। আর আফরাজ শুধু মানে বক বক করছে। তা আমি একটু ভিডিও করলাম, কারণ এত এক্সাইটেড সে, তার এত ভালো লাগে এগুলা। তো দেন হচ্ছে আমরা এখান থেকে শেষ হলে বের হয়ে গেলাম, আর এখন আসছি কফি শপে। তো এখানে একটু খাওয়া হবে, পপকর্ন খাবে, ড্রিঙ্কস খাবে, দেন হচ্ছে একটু রেস্ট করে। ওখানে আবার একটা প্লে এরিয়া করেছে, কফি শপটা বড় করেছে, আগে তো ছোটো ছিল। তো তারপরে হচ্ছে আমরা বের হব। তো এখন বেশ ভালো হয়েছে, অনেক 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 মানুষ হচ্ছে এখন একসাথে বসতে পারে। আর আগে তো অনেক চিকন একটা জায়গা ছিল, বেশি মানুষ বসা যেত না, তো এটা একটা ভালো হয়েছে। আর এখানে এসে দেখলাম যে বিপাবুদের ওর হচ্ছে একটা দাওয়াত খেয়ে এখানে সবাই আসছে দেখি, তো আমরা আসছি। তো এই তো বসে বসে একটু রেস্ট করি, কারণ হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, আর এখানে একটু বসে রিল্যাক্স লাগছে। তো একটু আমরা ফোন টিপছি, আর আফরাজ এখানে এনজয় করছে। ওইখানে প্লে এরিয়া করেছে, যেহেতু একটু খেলতে যেতে চাচ্ছে, তো আমি বললাম আমাকে একটু খাও, তারপরে খেলতে যাও। পরে আবার পপকর্ন তো শেষই করতে পারছে না, তো তারপরে আবার ওটা নিয়েই খেলতে চলে গেল। এই তো হচ্ছে অবস্থা। তো যাই হোক, এরপরে হচ্ছে আফরাজ যে এখানে একটু খেলা করলো। তো ছোট ছোট বাচ্চাদের জন্য ভালোই হয়েছে এখানে এসে, বাট বড় বড় বাচ্চারাও সবাই একসাথেই, কিন্তু এখানে এসে আর যেতে চাবে না, বাচ্চারা এখানে বসে থাকবে, মোমোনে আর ঘোরাঘুরি হবে না, এই হচ্ছে অবস্থা। তো ভালোই হয়েছে। তো এখানে আমাদের অনেকগুলো পরিচিত মুখ আছে, সবগুলো বেবি। যে ওখানে রিদি, এরপরে রিদির ছোট্ট একটা বোন আছে, মামাতো বোন, এরপরে এখানে হচ্ছে আরেকটা বেবি আছে, আপন ননদের হচ্ছে নাতনি। তো যাই হোক, এ তো সবার সাথে এখানে দেখা হলো, খেলা হলো। আফরাজ বেশ কিছুক্ষণ এখানে খেললো, আর আফরাজের বাবার ওই যে মাথা ঘুরছে, সে কিছু খায়ও নি, আর বসেও থাকতে পারছে না, ওনাকে খুবই বমি বমি লাগছিলো এই জন্য আর কি। তো আফরাজের জেদে আসলে এগুলো দেখতে হয়, আর নিজেদের অবস্থা কাহিল হয়ে যায়, খুবই বিশ্রী অবস্থা। ওই যে নৌকাতে উঠতে চায়, 3D 5D মুভি দেখতে চায়, কি বিশ্রী লাগে, মানে খুবই। যখন থেকে একা দেখতে পারবে তখন আসলে একা ছেড়ে দিব, আর ওর সাথে এগুলো আসলে এনজয় করা যায় না। তো এখানে বেশ কিছুক্ষণ খেলবে, তারপরে এখন আমরা আরেকবার চক্কর দিয়ে বাসায় চলে যাব, কারণ অনেকটা রাতি হয়ে গেছে, আর এখানে অনেক সময় থাকতে হলো এই যে খেলার চক্করে। এখানে প্লে এরিয়া না থাকলে আর কি খেলা কিন্তু হতো না, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, কেয়ার করার, যেহেতু আগামীকাল থেকে স্কুল খুলবে, আর ওরকম করে এনজয় করা যাবে না। তারপরে আমাদের আরও নেক্সট 2 দিন প্ল্যান আছে, 2টা স্কুল খুললেও। তারপরে আসলে আমাদের ঈদ শেষ হবে। আজকে দিয়ে 6 দিন ধরে চলছে, চাঁদ রাত থেকে শুরু হয়েছে, আর আগে থেকে তো হচ্ছেই, আরও সামনে 2 দিন চলবে। তারপরে হচ্ছে ঈদ ফাইনালি শেষ হয়ে বাসে একটু রেস্ট করা হবে, নয়তো ঘোরাঘুরি চলছে প্রতিদিন, কিছু না কিছু ব্যাক টু ব্যাক চলছেই। তো এই তো হচ্ছে অবস্থা। আর খেলতে খেলতে এবার আবার এখানে পপকর্ন খেতে আসছে, সে পপকর্ন খাবে, এটা করবে, আবার খেলবে, এই সার্কাস চললো কিছুক্ষণ। তারপর আমরা ফাইনালি বের হলাম, আর ওকে পপকর্নটা ধরে দিয়েছি, খেতে থাকো, বলছে হেলিপ্যাডের ওখানে যাবে। তো হেলিপ্যাডের ওদিকটা আবার হেঁটে আসলো একটু, তারপর আমরা বাসায় চলে যাব। এই তো হচ্ছে অবস্থা। ও বাসায় তো এখনও যাব না, এখন হচ্ছে দোলনাতে দোল খেতে,
দোলনার দোল খাওয়াটা বাকি আছে সেজন্য। তো দোলনার পাশে যে অনেক বড় সিরিয়াল, কারণ অনেক মানুষ থাকে। আর আমরা কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থেকে সিরিয়াল নিয়ে তারপরে আফরাজকে বসিয়ে দিলাম। তারপর আফরাজ অনেকক্ষণ একটু দোল খেলো। তারপরে আবার আফরাজের মামা বাদ যাবে কেন, কারণ আফরাজের মাম্মারও দোল খেতে অনেক বেশি ভালো লাগে। তো আফরাজের মাম্মা একটু দোল খেলো। আর চারপাশের লাইটগুলো দেখতে খুবই ভালো লাগে, ক্যামেরায় তো অত বেশি বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর লাগে। আর এর পাশে অনেক সুন্দর করে তো ডেকোরেট করেছে, আমি ভিডিও করিনি তেমন। ঈদ মোবারক ওপাশেও আছে অনেক কিছু। যাই হোক, এই তো এখানে ঘোরাঘুরি করে পাশে হচ্ছে দোলনাতে বসতে পারলো ফাইনালি। অনেকটা সময় একটু ওয়েট করতে হলো। তো আফরাজের খুবই মজা লাগে জোরে জোরে দোল খেতে, মানে যেগুলো আগে বারণ ছিল আফরাজের সেগুলো পছন্দ, কি আর করবো। আমারও দোলনাতে দুলতে ভালো লাগে, কিন্তু বেশি জোরে দুললে খুবই চক্কর লাগে, মাথা বমি বমি পাই। তো শেষের দিকে আমার জামাই আমাকে আবার একটা সেই বিশাল জোরে দোল দিয়েছে, আমারও মাথা ঘুরে উঠেছে, বমি বমি পাচ্ছে, মানে কি একটা অবস্থা। যাই হোক, এভাবে করে আমাদের ঈদের 6ষ্ঠ দিনটা চলে গেল। আর খুবই এনজয় করেছি একদম, মানে বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। তারপরে হচ্ছে আমরা বাসায় যেয়ে ডিনার করব, কারণ বাসা হচ্ছে পোলাও রোস্ট এগুলো আছে। তো এগুলো সুন্দর করে গরম করে আমরা খেয়ে নেব। আর এই তো আমাদের ঈদের 6ষ্ঠ দিনটা এভাবে করে কেটে গেল। হোপফুলি আজকের ব্লগটা আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। আর এই তো এখানে অনেক মানুষ, এত যে রাত তারপরে মানুষ কমছে না, বরং বাড়ছে। সবাই আসছে, কারণ যারা এখনও যায়নি তারা আর সবাই আসে ঘুরতে। আর আমার মনে হয় বগুড়াতে মানুষজন বেড়েই গেছে, অনেক মানুষ এখন। রাস্তাঘাটেও স্কুলে যেতে বের হলেও দেখবেন যে অনেক জ্যাম লেগে যায়, জ্যামের রাস্তাতে যাওয়াই যায় না, বিকল্প রাস্তা বের করতে হয় স্কুলে যাওয়ার জন্য। এগুলো একটা ভেজাল হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।